চলমান তাপ প্রবাহ আরও ৪ থেকে ৫ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের তিনি বলেন, দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছাতে পারে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও খুলনা বিভাগে তাপ প্রবাহ দীর্ঘ হতে পারে বলেও জানান হাফিজুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন রফিক মাহমুদ। কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরম বৈশাখের চিরচেনা রূপ। তবে গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় কম ছিল তাপমাত্রা, যা জনজীবনে স্বস্তি দিয়েছে। তবে শেষ সময়ে এসে এবার স্বরূপে ফিরেছে বৈশাখ। দেশের বিভিন্ন স্থানে এরই মধ্যে বইতে শুরু করেছে মাঝারি আকারের তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, আগামী ৪ থেকে ৫ দিন চলবে এই তাপপ্রবাহ। ৪-৫ দিন অব্যাহত থাকবে এবং কোনো জায়গায় হয়তো তার চেয়ে বেশি হয়তো থাকতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, খুলনা, রংপুর এই বিভাগগুলোতে, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতে এগুলো কিন্তু দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ হতে পারে এবং এর সময় কিন্তু তাপপ্রবাহটা কোথাও কোথাও কিন্তু তীব্র আকারও ধারণ করতে পারে। তবে এটা সময় আসলে আরও বোঝা যাবে, তবে এটা বিক্ষিপ্তভাবে তীব্র তাপপ্রবাহ আসতে পারে। এই সময়ে রাজশাহী এবং খুলনা অঞ্চলে গরম বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জ জেলা সহ খুলনা বিভাগের উপর থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাপমাত্রা বেড়ে যাবে এবং তাপপ্রবাহ যেটা আছে সেটা আরও বিস্তার লাভ করবে। এখন এটা মৃদু আছে এবং সেটা হয়তো মৃদু থেকে মাঝারি আকার ধারণ করবে এবং দেশের অনেক জায়গাতে তাপপ্রবাহ চলে আসবে। তবে আগামী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে সংস্থাটি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।